কালাইন, কালাইন না, আসামের কালাইন শিলচরের কাছাকাছি, আর এর পরে পরেই ত্রিপুরার বর্ডার। এখানে অনেক ভক্তবৃন্দ এসেছেন। এখানে আমাদের এই সন্ধ্যাকালীন ভাগবত চর্চা যেটা আপনারা শুনছেন, আমি এখানে কালাইন শ্রী শ্রী জগন্নাথ মন্দির, রাইট, জগন্নাথ মন্দির প্রাঙ্গণে বসে আছি। সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথের এই জর লীলা সম্বন্ধে আমরা আলোচনা করব। তার আগে নিত্য নৈমিত্তিক যে আমরা ভাগবত পাঠ করছি, সেখানে 2-3টা শ্লোক পড়ব, তারপরে আমরা জগন্নাথের কথা শুনব। বলুন সবাই, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ষষ্ঠ স্কন্ধ, ত্রয়োদশ অধ্যায়ে আজকে একাদশ শ্লোক থেকে আলোচনা। দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যা জনিত পাপ প্রসঙ্গে আজকে 1315 সংখ্যা ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে সুস্বাগতম জানাই। সর্বপ্রথম গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিতে নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্লোক সংখ্যা 11। তয়েন্দ্র শাস হৎপাপম নিবৃত্তি নামুবাবিশৎ হ্রিমন্তং বচ্চতং প্রাপ্তম সুখয়ন্তপি নো গুণা। তয়েন্দ্র শাস হৎপাপম নিবৃত্তি নামুবাবিশৎ হ্রিমন্তং বচ্চতং প্রাপ্তম সুখয়ন্তপি নো গুণা। অনুবাদ: দেবতাদের পরামর্শে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন। সেই পাপের ফলে তাকে দুঃখ ভোগ করতে হয়েছিল। অন্যান্য দেবতারা যদিও তার ফলে সুখী হয়েছিলেন, কিন্তু ইন্দ্র সুখী হতে পারেননি। ঐশ্বর্য, ধৈর্য আদি অন্যান্য সদ্গুণ সেই পাপ থেকে মুক্ত হতে সাহায্য করেনি। আমরা যারা নিয়মিত ভাগবত শুনছেন, আপনারা জানেন বৃত্রাসুর আর ইন্দ্রের যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন। এটাও ছিলেন ভগবানের পরিকল্পনা। দধীচি মুনির অস্থি দিয়ে বানানো বজ্র দিয়ে বৃত্রাসুরকে বধ করেছিলেন। তখন অন্যান্য দেবতারা খুশি হলেও ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেও খুশি হতে পারেননি। কেন?
না বৃত্রাসুর বধের পাপ তার গায়ে লেগেছিল, যার ফলে তিনি আনন্দ পাননি এবং অত্যন্ত চিন্তাগ্রস্ত ছিলেন। কেননা আগেও তিনি বিশ্বরূপকে বধ করে সেই পাপের ভাগ 4 জনকে ভাগ করে দিয়েছিলেন। এই জগতে এটা আলোচনা হয়েছে আগে। এই জগতে ইন্দ্রের পাপ 4 জন নিয়েছেন। প্রথম হচ্ছে ভূমি। ভূমি পাপ নিয়েছেন, সেই জন্য ভূমি বিভিন্ন জায়গায় মরুভূমি হয়ে গেছে, পাহাড় পর্বত হয়ে গেছে, কোনো চাষবাস হয় না। আর ভূমিকে আশীর্বাদ দিয়েছেন ইন্দ্র যে মাটি কাটলেও কিছুদিন পরে অটোমেটিক সেটা ভরে যাবে। তারপরে স্ত্রী জাতিকে পাপ দিয়েছেন ইন্দ্র, যার জন্য স্ত্রীদের সেই পাপ দেখা যায় যে মায়েদের যে ঋতুমতি হয় বা পিরিয়ড টাইমে পাপ। আর মায়েদের স্ত্রীদের আশীর্বাদ দিয়েছেন ইন্দ্র যে তারা গর্ভ অবস্থায় ও মৈথুন সুখ উপভোগ করতে পারবে। বৃক্ষকে পাপ দিয়েছেন, বৃক্ষ সেই পাপের দরুন গাছের রস বেরোয়, রস। আর গাছকে আশীর্বাদ দিয়েছেন গাছের ডাল কাটলেও সেখানে সে গাছটা মরে যাবে না, আবার সেখান থেকে নতুন কড় গজাবে। আর একটা পাপ দিয়েছেন জলকে, যার জন্য জলের ফেনা হয়, তাই জল খেতে হয় ফেনা বাদ দিয়ে, ফেনা খেলে পাপ। আর জলকে আশীর্বাদ দিয়েছেন যে বস্তু দিয়ে তাকে মাখানো হবে সেই বস্তু রং ধরবে। যদি লাল কিছু রং দিয়ে জল মাখান, জল লাল হয়ে যাবে। তো এই সেই পাপ থেকে তো মোটামুটি মুক্ত হয়েছেন 4 জনকে পাপ ভাগ করে দিয়ে। এখন বৃত্রাসুরকে বধ করে এই পাপ বোঝা নিয়ে কি করবেন ইন্দ্র? তাই ভাগবতমে বলা হচ্ছে পাপ কাউকে ছাড়ে না। কিন্তু গতকালকের ক্লাসে বলেছিলাম পাপ না ছাড়ে বাপ, পাপ কাউকে ছাড়ে না। বা আমাদের বাংলায় একটা কথা আছে, পালাইবার পদ নাই জম আছে পিছে। পাপ প্রত্যেকে, যত বড় নেতা, এমনকি ইন্দ্রকেও পাপ ধরে। প্রভুপাদ বলছেন পাপ করে যদি ঐশ্বর্য লাভ হয়, সুখী হওয়া যায় না। পাপ করে লোকে ঐশ্বর্য পেতে পারে, যেরকম দেশের নেতা মন্ত্রীরা চুরি কাটবানি এইসব করে ধনী হয়ে যাচ্ছে, কিন্তু এখন আবার পশ্চিমবঙ্গে ডিম মারছে লোকে, পচা ডিম। পাপ ছাড়বে না কেন? তো ডিম ছুঁড়ছে আর গোবর ছুঁড়ছে, আর একটা নাকি জুতোর মালা পরাচ্ছে। অনেক টাকা জমিয়েছে, এখন পাপ হয়েছে। তো এই পাপ কাউকে ছাড়ে না। ধনী হতে পারি, পাপ ছাড়বে না। তাই ইন্দ্র খুব চিন্তান্বিত হয়েছিলেন। লোকেরা তাকে এই বলে নিন্দা করতে শুরু করেছিল ইন্দ্রকে, এই ব্যক্তি স্বর্গ সুখ ভোগ করার জন্য ব্রহ্ম হত্যা করেছে। তাই স্বর্গের রাজা হওয়া সত্ত্বেও, জড় ইন্দ্রিয় ভোগ করা সত্ত্বেও, জনসাধারণের অভিযোগের ফলে ইন্দ্র খুব অসুখী ছিল। লোক নিন্দা করে, কিন্তু করে না লোক? কে অন্যায় করে টাকা পয়সা যদি জোগাড় করে, টাকা পয়সা যদি লুটে নেয়, লোকে নিন্দা করে কিনা? তো সেই জন্য সুখী হওয়া যায় না। তাম দদর্শানো ধাবন্তিম চাণ্ডলীমিব রূপিণীম জরয়া বেপমানাঙ্গিম যক্ষগ্রস্তামসকপটম বিকীর্ষ পলিতান কেশম তিষ্ঠ তিষ্ঠেতি ভাষিণীম মিনগন্ধ সুগন্ধেন কুর্বন্তি মার্গ দূষণম। ইন্দ্র দেখলেন চণ্ডালীর মতো মূর্তিমতী ব্রহ্মহত্যা পাপ তার পশ্চাৎ ধাবন করে আসছে। তার দেহ জরাগ্রস্ত, তার ফলে তার অঙ্গ থরথর করে কাঁপছে। সে যক্ষারোগগ্রস্ত এবং তার দেহ এবং পরিদেহ বস্ত্র রক্তে রঞ্জিত। তাই শ্বাসবায়ু
মৎস্যের মতো অসহ্য দুর্গন্ধ ত্যাগ করছে, তাতে পথ পর্যন্ত দূষিত হয়ে গিয়েছে। সে ইন্দ্রকে দাঁড়াও দাঁড়াও বলে পশ্চাৎ ধাবন করছে। নাভগত দিশ সর্বা সহসাক্ষ বিসম্পতে প্রাগুদীচিম দিশম তরুণম প্রবিষ্ট নৃপনামাসনম। হে রাজন, ইন্দ্র প্রথমে আকাশে পলায়ন করেছিলেন, কিন্তু সেখানে তিনি দেখলেন যে মূর্তিমতী ব্রহ্মহত্যা তাকে অনুসরণ করছে। তিনি যেখানেই গেলেন সেখানেই সেই পিশাচী তাকে অনুসরণ করছিল। অবশেষে তিনি দ্রুত বেগে উত্তর পূর্ব কোণে মানস সরোবরে প্রবেশ করেছিল। তো আজকে আরেকটা শ্লোক পড়ি। স আবসৎ পুষ্কর নালতম্ভ্যো নলন্ধ ভোগে যদি হাগ্নিদূত বর্ষাণি সহস্রমলক্ষিত হন্ত সঞ্চিন্তয়ন ব্রহ্মবধাদ বিমক্ষম। ইন্দ্র সেই মানস সরোবরে অন্যের অলক্ষিত ভাবে ব্রহ্মজনিত পাপ থেকে মুক্ত হবার চিন্তা করতে করতে পদ্মনাল তন্তুতে 1000 বছর বাস করেছিলেন। অগ্নিদেব সমস্ত যজ্ঞের ভাগ তার জন্য আনয়ন করতেন, কিন্তু জলে প্রবেশ করা তার পক্ষে অসম্ভব ছিল। তাই দীর্ঘকাল দেবরাজ ইন্দ্র প্রায় অনাহারেই ছিলেন। পাপের বিচার খুব কঠিন, কিন্তু এবং পাপের ফল কিছু কিছু পাপ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়, কিছু কিছু পাপ এই জন্মে ভোগ নাও হতে পারে, পরের জন্ম হতে পারে। পাপকে 4 ভাগে ভাগ করা হয়েছে: অপ্রারব্ধ, প্রারব্ধ, কূট আর বীজ। অপ্রারব্ধ মানে দেখবেন অনেক লোক পাপ করছে, খুব ভালোভাবেই চলছে, কিন্তু খুব ভালোভাবেই দিন যাপন করছে, তার সেই পাপটা জমা থাকছে। মাটিতে বীজ পুঁতলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, কিন্তু সময় নেয়, পাপ জমা আছে, এটাকে বলে অপ্রারব্ধ। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে। প্রারব্ধ মানে যেটা আমরা ভোগ করছি। দেখবেন অনেক ভালো লোকও তাদের জীবনে অনেক কষ্টে কাটছে। মাঝে মাঝে চিন্তা হয়, লোকটা তো খুব ভালো লোক, তার জীবনে এত কষ্ট কেন? বা আমাদের ভক্তদের জীবনেও অনেক সময় অনেক কষ্ট দেখা যায়, লোকে নিন্দাও করে, তোমরা তো ভগবানের ভক্ত, তোমাদের এত কষ্ট কেন বলেন লোকে? এটাকে বলে প্রারব্ধ। আর কূট আর বীজ, বীজ বোঝেন? বীজ যেটা ফলের বীজ বলে না, আচ্ছা ফোড়ার বীজ শুনেছেন? ফোড়া যখন হয়, পুঁজ বের করানো হয়, তার বীজটা বের করতে হবে, নাহলে আবার আবার ফোড়া হবে, আছে না? একটা শক্ত অংশের পুঁজ বের করে দিতে হবে। বা এখন তো আর সে টিপে টিপে বের করে না, এখন গিয়ে হসপিটালে কেটে বের করে দেয়। আগে ঘরে টিপে টিপে চিৎকার করতো, তাই না? বীজটা বের করে দিলেও ধীরে ধীরে ভালো হয়ে যায়। বীজ, পাপের বীজ, সে বীজ যখন হবে তখন তার জীবনে কষ্ট হবে, আর না হলে কূট অবস্থায় আছে, অপ্রারব্ধ অবস্থায় আছে। তাই এই জীবনে ঘটতে পারে, পরের জীবনে ঘটে, কিন্তু ঘটবেই, কিছু করার নেই। একটা কাহিনী শোনাবো, তাহলে বুঝতে পারবে। তো একটা বাজারে, যেরকম আমাদের কালাইন বাজার আছে, বাজারে যখন তখন রাত্রে চুরি হতো, তখন সব দোকানদাররা মিলে মিটিং করে একটা চৌকিদার রেখেছে, সারা রাত পাহারা দেবে চৌকিদার। তো তখন চৌকিদার পাহারা দিচ্ছে। একদিন একটা দোকানদার যে সোনার কাজ করে, বিভিন্ন দোকান থেকে সোনা নিয়ে আসে, অর্ডার, যার যেরকম গয়না বানাতে হবে বানিয়ে দিয়ে ফেরত দেয়, আছে না? এরকম আছে না?
কিছু লোক আছে সোনার দোকানদার, আর কিছু লোক আছে মেকার, মিস্ত্রি, সোনা তৈরি করে দেয়। তো একদিন রাত্রে ঠিক একটু লেট হয়ে গেছিল, 9:30 পৌনে 10টার সময় ও দোকানে ঢুকছে, অনেক সোনা নিয়ে এসছে। তার সেই সোনা দেখে চৌকিদারের লোভ হয়ে গেছে। চৌকিদার গিয়ে তার চুরি করা শুরু করেছে। আর সে বলছে, তুমি তো চৌকিদার, তুমি চুরি করছো। সে জোর 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 চিৎকার করছে, চোর 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 চোর। তো ওইখানে একটা দোকানদার রাত্রে ঘুম থেকে উঠেছিল, বাথরুম গেছিল। ও দেখে যে চৌকিদারই চুরি করছে আর দোকানদার চোর চোর চিৎকার করছে। তো ও গিয়ে ও দেখছে চুরি করে নিয়ে পালাচ্ছে। তখন ও চৌকিদারের পিছনে দৌড়াচ্ছে, চোর চোর চোর। তখন চৌকিদার দাঁড়িয়ে বলছে, এই চুপ, শোনো, যা আমি চুরি করেছি তোমার 50%, আমার 50, তোমার আধা আমার আধা, তুমি চিৎকার করো না। বলে, আমি কি চোর নাকি? আমি কেন অর্ধেক নেব? আমি লোক ডেকে তোমাকে ধরাবো। তখন জোরে জোরে বলছে, চোর চোর চোর। তখন চৌকিদার বলা শুরু করেছে, চোর চোর, দুজন বলছে চোর চোর চোর। লোক কার কথা শুনবে? আমি ধরো দোকানদার, আপনি চৌকিদার, দুজন বলছি চোর চোর চোর, কার কথা লোকে শুনবে বলেন? চৌকিদারের কথা শুনবে। চৌকিদারের কথা শুনেছে, তাকে আটক করা হয়েছে এবং তার বিচার হচ্ছে, অনেক দিন ধরে বিচার চলছে এবং তার জেল হয়ে গেছে। ঠিক আছে, অনেক দিন ধরে বিচার চলছে। কে চোর প্রকৃতপক্ষে? চৌকিদার। কিন্তু জেলে আছে কে? সাধারণ একজন লোক, দোকানদার একটা জেলে। সে চুরি করেনি, কিন্তু চলছে বিচার। প্রায় 10-12 বছর পর কোর্টে বিচার দিয়ে দিলেন। কি বিচার? এই চোরের মৃত্যুদণ্ড অর্ডার হয়ে গেল। তো যারা গেছিল, বিশেষ করে চৌকিদারের লোক খুব সব খুশি, কিন্তু যাকে প্রাণদণ্ড ফাঁসি দেওয়া হলো তাকে দেখছে কোনো বিকার নাই। ও যখন শুনলো যে আমার ফাঁসি, তখন হাসতে হাসতে বলে, যা আছে কপালে হবে, আমি তো চুরি করি নাই, হবে ফাঁসি। তখন বিচারকের মাথায় একটু চিন্তা হলো, আরে যাকে ফাঁসির অর্ডার দেওয়া হয় সে পুরো ভেঙে পড়ে, তার ভিতরে একটা প্রতিক্রিয়া দেখা যায়, এর কোনো দেখছি কিছুই হলো না, নিশ্চয় এই বিচারের কোনো ত্রুটি আছে। তো ফাঁসি হবে ধরো কালকে বিকালে। তো দুই পক্ষকে ডেকেছেন, আরেকটা কাজ বাকি আছে, চৌকিদারকে আর ওই চোর বলে যে সাব্যস্ত হয়েছে, দুজনকে ডেকেছে, কালকে সকালে আসো, একটা কাজ আছে। সকালে দুজন হাজির। চৌকিদার বলছে, পাশের গ্রামে একটা লোক খুন হয়েছে, সেই ডেড বডিটা এখানে এনে দিতে হবে, দুজন যাও। দুজন গেছে, কিন্তু চৌকিদার আর যে যার ফাঁসির অর্ডার হয়েছে দুজন গেছে। ডেড বডি কাঁধে নিয়ে আসছে দুজন। ডেড বডি একদম সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে, কাঁধে তুলেছে, নিয়ে আসছে। রাস্তায় আস্তে আস্তে চৌকিদার বলছে, যার ফাঁসি হয়েছে, তোমাকে সেদিন বললাম অর্ধেক অর্ধেক ভাগ করে নি, তুমি আমার কথা শুনলে না, বুঝলে তো এবারে ফাঁসি হয়ে গেল। সেদিন যদি আমার কথা শুনতে, আজকে তোমার ফাঁসিও হতো না, আর কমপক্ষে 50 ভাগ সোনাও পেতে। তখন ও লোকটা বলছে, ফাঁসি হয়েছে হয়েছে, আমার কর্মফল। তা বলে আমি চোর শাস্তে যাব কেন? আমি তো চোর নই। ফাঁসি হয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই, মরতে তো একদিন হবেই। তো ফাঁসি হয়েছে হয়েছে, আমি ওগুলো পরোয়া করি না, তবে আমি চোরের ভাগীদারি হব কেন? এরকম কথা বলতে বলতে সারা রাস্তা ঘরে এসে কার কাছে? বিচারকের বাড়িতে পৌঁছেছে।
ডেড বডিটা রেখেছে মাটিতে, তখন ডেড বডিটা উঠে বসছে, ঠিক আছে? ওটা ডেড বডি ছিল না, ওটা ছিল সাজানো একটা নাটক। তখন ও বলছে, বিচারককে বলছে, আসলে আমি পুরো ঘটনা দুজনের কথাবার্তা শুনে শুনে এলাম, তাতে বোঝা গেল এই চৌকিদারি চোর, এই লোকটা চুরি করেন, প্রমাণ হয়ে গেল।